ঈদ গেল কয়েকটা দিন হয়ে গেছে, একই রকম রান্না খেতে খেতে না মুখে একটু অরুচি চলে এসেছে। তাই মাংস আর ভালো লাগছে না, তাই ভাবলাম অন্যরকম কিছু রান্না করি। তো আজকে রান্না করে নিলাম আমি এই কারিটা। আর এই কারিটা আমি রান্না করেছি লাল দেশি ছোট ছোট যে আলুটা পাওয়া যায় সেই আলুটা দিয়ে। আর এই রান্নাটা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে যদি আপনারাও করেন তাহলে এটা খেতেই অতুলনীয় হবে। এটা থাকবে না, ভাত তো খাবে খাবে, হাত শুদ্ধ চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে। সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণের সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ। তো চলুন কারিটা আমি কিভাবে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দু টুকরো দারুচিনি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে যা ব্যবহার করছি তা হচ্ছে ডিমগুলোকে আগে আমি 4 থেকে 5টা ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি, যাতে তেলে দিলে ডিমটা কিন্তু ফুটে আসে, সেই ফুটে আসার সম্ভাবনাটা না থাকে এবং ভিতরে লবণটাও যায়। এবং লবণ দেওয়ার কারণ হচ্ছে ডিমটা আরও ফুটবে না, যদিও কাট দেওয়া হয় তারপরও লবণ দিলে আরও ফুটবে না। যাই হোক, এই ডিমগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে ছোট ছোট দেশি লাল আলু। এই লাল আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে এখন ওই যে ডিম ভেজে নিয়েছি আগে, সেই ডিম ভাজা তেলের মধ্যে আলুটাও ভেজে নিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো ও স্বাদ মতো লবণ নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কাঁচামরিচ কেটে নিয়েছি কয়েকটা। তো এই উপকরণগুলো, আর এখানে নিয়েছি দইটাকে আমি একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হাফ কাপ দই নিয়েছি, মানে বললাম না একটু ডিফারেন্ট স্বাদে রান্না করব, তাই ডিফারেন্ট স্বাদটাই আসলে যেভাবে করা যায়, যেভাবে পরিবারের মুখে সুস্বাদু খাবার তুলে দেওয়া যায়, তারা তৃপ্তি সহকারে খেতে পারে, সেভাবেই আমার প্রচেষ্টা। তো যাই হোক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ওয়াচ করবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এবং ভিডিওটি ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আলুগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাটা, সাথে 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে প্রপারলি কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে এবং মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটা আমি সবসময় বলে থাকি, এখনও বলছি, এটাই করবেন। এভাবে যদি রান্না করেন তাহলে রান্নার স্বাদ অতুলনীয় হবে। তো যাই হোক, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে গুঁড়া মশলার উপকরণটা দেখেছি সেটাতে আমি একটু পানি দিয়ে তারপরে এইখানে মিশিয়ে দিলাম, কারণ যদি আমি সরাসরি শুকনো উপকরণটা মশলার সাথে দেই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেতো ভাব আসবে, খেতে ভালো লাগবে না। তাই আমি ওটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর আরেকটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি ডিম ও আলু ভাজার সময় লবণ দিয়েছি সেহেতু এইখানে পরিমাণ মতো লবণ দিব, বুঝে শুনে দিব। যদি প্রয়োজন হয় তাহলে নামানোর আগে দিব টেস্ট করে। তো ঠিক আছে, এভাবেই আমি এই রান্নাটা করছি, দেখতেই পাচ্ছেন। তো সাথেই থাকুন। আর সবাইকে একটু বলবো, যারা ইউটিউবার আছেন তাদেরকে বলবো বিশেষ করে, যে অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই কমপক্ষে হলেও 5টা মিনিট ওয়াচ করবেন প্লিজ। আর যদি সময় থাকে তাহলে প্রপারলি পুরো ভিডিওটাই ওয়াচ করবেন, কেননা পুরো ভিডিও ওয়াচ করলে আমারও বেনিফিট, আপনারও বেনিফিট। আপনি পুরো ভিডিও ওয়াচ করে ভিডিওর যেই দিকগুলো, যেই অংশগুলো আপনার ভালো লাগবে সেই অংশগুলো আপনি লিখে তার সাথে আপনার মন্তব্যটা দিয়ে আমাকে একটা কমেন্ট রেখে যাবেন। তাহলে হবে কি, আপনার বেনিফিটটা যে আমার এই ভিডিওতে অন্য যারা কমেন্ট করবে তারা যখন আপনার এই গঠনমূলক কমেন্টটি দেখবে তখন আপনি সাবস্ক্রাইব করার আগে আপনাকেই তারা গিয়ে সাবস্ক্রাইব করবে, কেননা তারা বুঝতে পারবে যে আপনাকে সাবস্ক্রাইব করলে তারা একজন অ্যাক্টিভ
অর্গানিক সাবস্ক্রাইবার পাবে। তো আশা করি কথাটি বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই যে আগে থেকে যে আমি হালকা লেবুর রস দিয়ে দুধের মধ্যে ওইটা একটু হালকা, যেটাকে বলা হয় দইও বলতে পারেন বা ক্রিম, বাটার ক্রিমও বলতে পারেন, ওই ধরনের আর কি, ওই ধরনের একটু মানে করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো সস। তো এটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে ওই যে বললাম খাবারের একটু ডিফারেন্ট স্বাদ আনলে খাবার তো এমনিতেই সুস্বাদু হবে। তো যাই হোক, তেল ভেসে আসার পরে এবার আলু ডিম যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু মশলা কষিয়েছি সেটা হচ্ছে মশলার কষানো গিয়েছে, আর এটা হচ্ছে ডিম আলুর কারির এই যে কষানো, এই কষানোটা যদি আপনি আরেকটু ভালোভাবে প্রপারলি কষিয়ে নিতে পারেন না, তাহলে আপনার এই রান্নাটি আরও সুস্বাদু হবে। আমি সবসময় বলে থাকি যে রান্নার কষানোর জায়গায়, মশলার জায়গাটা মশলার জায়গায়। আর আমার তো সবসময় মানে যেটা থাকে সেটা হচ্ছে যে আমার ঘরে যে ধরনের উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আমি সুস্বাদু খাবার কিভাবে তৈরি করা যায়, কিভাবে একটু ডিফারেন্ট স্বাদ আনা যায়, কিভাবে পরিবারের মুখে তুলে দিলে তারা তৃপ্তি সহকারে খেতে পারে, সেই জিনিসটাই আমি চেষ্টা করি। যদিও আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানুষ, আমার কিচেনটা অত টিপটপ না, তবে আমার রান্নাগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই খুব তৃপ্তি সহকারে খায়। তো যাই হোক, আমার এই ডিম আলু কষানোটা প্রপারলি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে তেল ভেসে আসতেছে। এই পর্যায়ে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কুসুম গরম পানি। পানিটা আমি বেশি দিব না, 1 কাপের মতো কুসুম গরম পানি দিলাম। এবার আমি এটাকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গ্রেভিটা ঘন হয়ে আসতেছে। আর এই কারিটা আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। যখন মাছ মাংস অন্য কোনো কিছু ভালো লাগবে না, ডিম তো পুষ্টিকর, সেই সাথে আলুও পুষ্টিকর আছে, তাহলে আমরা কেন না দুটো পুষ্টি একসাথে দিয়ে খুব মুখরোচক একটি খাবার খাই, পরিবারকেও দেই, তারাও তৃপ্তি সহকারে খাক। তো এই তো হয়ে গেল আমার ডিম কারি, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে এসেছে, ঘন হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে এটাকে সাজিয়ে নিব। ব্যাস, এরই সাথে হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ডিমের এই কারি।